হ্যালো বন্ধুরা, আমি টুমকি চলে এসেছি পটল চিংড়ি নিয়ে। কেমন আছো বলো? আমি বেশ ভালো আছি। অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে ছোটদেরকে অনেক অনেক স্নেহ। দেখো, আজকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ আর পটল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। নুন হলুদ মাখাচ্ছি। এবারে দুটো কড়াইতে বসিয়ে দিলাম, গরম হবে তেল। তারপরে তার আগে আমি আলুটা সেদ্ধ করে নেব, জলটা ফেলে দেব। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। 500 চিংড়ি মাছ আর 600 গ্রাম পটল। আলু মিডিয়াম সাইজের দুটো। পটল চিংড়ি, চিংড়ি আর পটল, পটল দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ স্বাদ লাগে। আজকে সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো, জলটা ফেলে দেব আলু। এবারে ভাজবো। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিচে টমেটো রয়েছে। ভালো করে পিষে নেব মিক্সারে। বসিয়ে দিলাম ভাজা মাছ, চিংড়ি মাছ ভাজা। আরেকটা কড়াইতে দেখতেই পাচ্ছ পটল ভাজা বসিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব পটলটা। তারপরে মশলাটা কষাবো। তোমরা যেখান থেকে দেখছো আমার এই রেসিপি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা হয়ে থাকো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওই যে পিষে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ভালো করে মিশিয়ে নেব, রেডি করে রাখলাম। এবারে ভাজা হয়ে গেলে তারপরে কষাবো। পটল দিয়ে চিংড়ি মাছ পটলের স্বাদটাই বাড়িয়ে তোলে। দেখো, আলুগুলো, বয়েল যে আলুগুলো একবারে পটলের সাথে আমি ভেজে নিচ্ছি, তাহলে কি আমার সুবিধেটা হবে, ভাজাও হয়ে যাবে, আলাদা আলাদা করে আর ভাজছি না। এবারে দেখো, মশলাগুলো সব একে একে রেডি করেছি। এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো আমি ইউজ করিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি, টমেটো রয়েছে। ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে কষাবো। এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো। এবারে তুলে রাখবো, মশলা কষাবো, তারপরে দেব ফোড়নে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, পটলটাও ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে আরেকটু তেল দিলাম। দেখো, চিংড়ি মাছ যে ভেজেছি তার মানে কড়াইটার মধ্যে লেগে রয়েছে, কিন্তু এইটা আমি কিন্তু আবার কড়াই ধুয়ে যে বসাবো সেটা বসাবো না, চিংড়ি মাছগুলোই কিন্তু এটা লাগা রয়েছে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। অল্প টমেটো দিয়ে দিয়েছিলাম বাটার সময়, আর অল্প টমেটো এখানে গোটা গোটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নুনও দিয়ে দেব, ঢেকে দেব। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো, এবারে একটু ঢেকে দেব। এইবারে যে মশলাটা মিশিয়ে রেখেছি ভালো করে এর মধ্যে ঢেলে দেব।
পটলের মধ্যে চিংড়ি মাছ পড়লে দারুণ স্বাদ লাগে, পটলের স্বাদটাকেই বাড়িয়ে দেয়। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দেখো কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা যে চিংড়ি মাছের যে মাখো মাখো যে ভাজাগুলো রয়েছে সব মশলার মধ্যে যাচ্ছে, এটাতে না স্বাদটা আরও বাড়িয়ে দেয় বন্ধুরা, জানো তো। দেখো ভালো করে পরিষ্কার হয়ে গেল, তাড়াতাড়িও হয়ে যায়। নাহলে পরে কড়াইটা আবার আমি তেলটা ছেঁকবো, তেলটা তো প্রচুরই থাকে, কারণ চিংড়ি মাছের তেল একটু দিয়েছিলাম বেশি করে, যাতে একবারে রান্নাটা আমার হয়ে যায়। অল্প করে তেল দিয়েছি পরে। এবারে ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে। আলুটা দিয়ে দিলাম, এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, হতে থাকুক। 4 মিনিট বাদে আবার ফিরে আসলাম। দেখো ঢাকনাটাও খুলে দিলাম, এবারে অনেকটাই কষে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে একটু টাইম লাগে। একবারে মশলার সাথে আলুর সাথে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। তাহলে গ্রেভিটা ভালো স্বাদ হবে ভাতের সঙ্গে মিলিয়ে খেতে। এবারে জল গরম করে রাখলাম, গরম জল দিলে স্বাদ হয়, কাঁচা জল আমি দেব না। ভালো করে সাতলানো হয়ে গেছে। এবারে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, কালারটাও ভালো আসে। যেহেতু আমি বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, লঙ্কার গুঁড়ো অনেকটা ইউজ করলে কালারটা আরও বেশি আসে, কিন্তু আমি করব না। লঙ্কার গুঁড়ো তো খাওয়াটা অতটা ভালো না। এবারে আমি গরম জলটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢাকনা চাপা দিয়ে দেব। 8 মিনিট মতন ঢেকে রাখবো আস্তে স্টিম দিয়ে। আমার চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও বাদবাকি সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। দেখো ঢাকনা চাপা দিয়ে দিলাম। 8 মিনিট বাদে আবারও ফিরে আসলাম। দেখো এবারে পটলগুলো দেব, কারণ পটলগুলো ভেজে রেখেছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেল, দেখে নিলাম। এবারে পটলগুলো ঢেলে দিলাম। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু মাখো মাখো মানে ঝোল ঝোল টাইপের হবে, একটু গা মাখা ঝোল হবে, যাতে ভাতের সঙ্গে মেখে খেতে পারে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট বাদে আবারও ফিরে আসলাম। দেখো আমার পটল চিংড়ির রেসিপি অনেকটাই হয়ে এসছে। এবারে হয়ে গেছে, আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এবারে পটল চিংড়ি, আদা রসুন আমি কিন্তু দিইনি, এবারে নাবিয়ে রাখছি। দেখো বন্ধুরা কীরকম কত সুন্দর লাগছে, আর খেতেও টেস্ট হয়। চিংড়ি মাছটা একটু বেশি দেবে, তাহলে কি স্বাদ হবে। গামাখা গামাখা ঝোল গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তোমরা কমেন্টে জানিও কীরকম লাগলো এই পটল চিংড়ি। দারুণ স্বাদ লাগে, গরম গরম ভাতে তোমরা খাবে, আর এটা পরোটা বা লুচির সঙ্গেও ভালো লাগবে খেতে।
পটলটাও দেখো ভাঙেনি, আর আলুটাও গোটা গোটা রয়েছে। আলু বেশি দিইনি। পটলটা আর চিংড়ি মাছটা সম পরিমাণে একটু দিলে কি ভালো লাগে, খেতেও স্বাদ হয়। চিংড়ি মাছটার পরিমাণটা একটু বেশি দিলে খেতে স্বাদ হয়। কিরকম কি লাগলো তোমরা একটু জানিও। দেখো, দারুণ 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 হয়েছে না? একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর বেশি বড় করব না। প্লিজ পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।